আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই, ইয়াতীম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। তার মানে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি এবং আপনার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা লিখে আব্দুল্লাহ মারা গেছে ঠিক, নবীজি মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে, তার প্রতি মায়া হচ্ছে। আবার ওই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইতো, যার বাপ মারা গেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না, ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না, চিন্তা থাকতো। কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার ভাঁজ ছিল না। ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? এই 10টা আল্লাহর কাছে চাইয়া আনছে। ওইদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। ঐতিহাসিকেরা বলে এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে। আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে। আরবের নিয়ম কি? তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। সরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে, যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইখা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন, ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে, চলেন এইটারেই নিয়ে যাই। এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী, ইয়াতিম নবী হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে দুধ কম ছিল, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে। কয় বুঝতে পারছি সাধারণ কোনো জিনিস না। সুবহানাল্লাহ। এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে, বাহনে উঠছে, বাহন সবল হয়ে গেছে, সবাই আগে রওনা দিয়েছে, হালিমাতুস সাদিয়া পরে, কিন্তু নবীজি উঠছে বাহনে। এইবার বাহনের গতি বেড়ে গেছে, সবাইকে ওভারটেক করে চলে গেছে সবার আগে। সবাই বলে, ও হালিমা কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও, বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে না, বাহন আগেরটাই আছে। তাহলে চিন্তা করে দেখেন, এদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে, যে হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা দেখা মায়া লাইগা গেছে, এতিম এই জন্য ফালায় রাখা যায় নাই। এরপরে এক সময় আমার আপনার নবীর মা ইন্তেকাল করলেন, অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর পরে মারা যায়। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে আবু তালেবকে যে আমার মরার পরে তুমি অভিভাবক। ওই সময় আব্দুল মুত্তালিবের যতজন সন্তান বেঁচে ছিল, সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও নবীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তাদের মধ্যে আবু তালেব বেশি ভালোবাসত। এই জন্য আব্দুল মুত্তালিব কোন ছেলে টাকাওয়ালা বেশি এটা খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন ছেলেদের মধ্যে কে বেশি মুহাম্মদকে ভালোবাসে। ইয়াতিম বাচ্চা ও খাবারের চাইতে ভালোবাসা চায় বেশি। আপনি খাওয়ান দাওয়ান ভালো দেন, কিন্তু আচার আচরণ খারাপ করেন, কষ্ট পাবে। কিন্তু খাওয়ান ঠান্ডা ভাত লবণ দিয়া পেঁয়াজ দিয়া, কিন্তু আচরণ যদি ভালো করা হয়, ও ওইখানে থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? মোট কথা হলো, আপনি ইয়াতিম হওয়ার কারণে কেউ খারাপ আচরণ করে নাই। আপনাকে যে দেখছে তার অন্তরে আমি মোহাব্বত ঢেলে দিয়েছি, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করেছি। শুধু তাই না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন,
সঠিক পথ আপনি চিনতেন না, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আরে নবুয়তির আগে আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহই আপনাকে ধনী বানায় দিয়েছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের কথা উল্লেখ করেন। নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। খাদিজা আমার আপনার নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। এখন থেকে আমি হইলাম আপনার অধীনস্থ। মুহাম্মদ, আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিলাম। এই সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি আপনি ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই।